এই যে বাচ্চাটা কালকে সন্ধ্যায় মারা গেছে, এই যে আজকে এখন কয়টা বাজে, 2টা বাজে, এ পর্যন্ত কেউ একজন আসছে দেখছে ওনার সংসারে খোঁজ খবর নিতে? বাবা রিক্সা চালায়, মা মানুষের বাসায় কাজ করে, বাচ্চা 2টা মানুষের দোকানে কাজ করে, চাকরি করে, এরা 4জন একত্রে এক মুঠো করে সংসার চালায় এবং ঋণগ্রস্ত তারা। এ পর্যন্ত কেউ একজনও তো আসলো না খোঁজ নিতে। কই মানুষ কোথায় এখন? আজকে যদি এটা তো হামলা করছিল আপনার এই গির্জায় হামলাটা, ওইটা বাচ্চার মাথায় আজকে ব্রেন দিয়ে এই যে স্থগিত হয়ে গেছে, একদম স্টপ। আর কেউ কোনো খোঁজ খবর নাই বাচ্চাটার। কেন এরকম আর কত মার সন্তান এভাবে হারাবে? ককটেল মাইরা চলে গেল বা শেষ এখানেই? কোথায় বিচার? আমরা এটা ন্যায় বিচার চাই, আমাদের বিচার দিতে হবে এই বাচ্চার। আজকে ওরা ও নিরুপায় দেখে কি এই বিচার পাবে না? কেন সবাই একত্র হলো না? কেন সবাই আসলো না? কেন আজকে সরকারের কোনো প্রশাসন লোক তার কাছে একটা লোক এই পর্যন্ত আসলো না? এখানে এখানে এই জনগণ ভুক্তি হইতে থাকবে নাকি? এই যে মার বুক যে খালি হয়েছে, কান্না তো তার চোখের পানি পড়তেছে, এটা তো সারা জীবনের কান্না তার হয়ে গেছে। তো কালকে সন্ধ্যার সময় মারা গেছে, আর এখন পর্যন্ত কেউ চোখেই দেখতে পারলো না সেই ছেলের বাচ্চাটা এখনো পর্যন্ত, এই যে 2টা থানা মিলে বাচ্চাটার অস্তনাত করতেছে। হাতিঝিল থানা, রমনা থানায় মাঝখানে পড়ে গেছে, কতটি মানুষ পেরেশান উঠাইতেছে। এখনো পর্যন্ত আমাদের ছেলের লাশটা আমরা পাইতেছি না, আমাদের হাতে দিতেছে না। একটু কে সরকারে কি লোক নাই? একটু কে এগুলি আসতে পারে না আগায়া? নিরুপায়ের পাশে কি একটু দাঁড়াইতে পারে না? হ্যাঁ, এটা নাকি কি বাংলাদেশ সরকারের কত কি? তো আমাদের তো এটা বিচার করতে হবে। এখন এই বোনটা যদি গির্জায় পড়তো তখন কি করতো সরকার? গির্জার জন্য তো পুরা সবাই একত্র হয়ে যেত। এখন মার বুকটা যে খালি হয়েছে, এখন একে ক্ষতিপূরণ কে দিবে? এখন তো এটা গরিব মায়ের সন্তান, এটা তো একটা রিকশাওয়ালার ছেলে, এজন্য তার কোনো দায়ভার নেই। তাহলে কি রিকশাওয়ালার ছেলে কি বিচার পাবে না? এটাই তো আমরা বিচার চাই। আমাদের দাবি একটাই, এই বাচ্চার যে এই কাজটা করছে, যে ঘটনাটা ঘটাইছে, আমরা এই বাচ্চার একদম বিচার চাইতেছি। একটু আপনারা আমাদের সাথে থেকে আমাদের এটা কত দূর পর্যন্ত যাইতে হয়, দরকার পড়লে আমরা ওই বাসা পর্যন্ত আমরা যাব, ইউনূসের বাসা পর্যন্ত আমরা যাব। এটা আমাদের বিচার আপনাদের দিতে হবে এই বাচ্চার। বিকাল 4টা বাজে আমার বাইরে আমি ফোন দিছি, ওর সাথে কথা বলছে, আমার সাথে 2টা কথা বলছে। আপু এই যে কাস্টমার আছে, আমি কথা বলতে পারবো না, তোমার সাথে পরে কথা বলবো। এই যে আমার বাড়ির লগে শেষ কথা, আর কথা বলতে পারিনি। ও এমন একটা বাচ্চা ছিল, 5 ওয়াক্ত নামাজি। ও দোকান আর ঘর ছিল, ও কোরআন তেলাওয়াত করতো ঘরে বসে বসে, কোরআন শিক্ষা ওর বাবারে ও তালিম দিত। বাবা তুমি যদি নামাজ না পড়ো তাহলে কবরে যা কি জব দিবা। ওর মার ও দিনের জ্ঞান দিত এই বাচ্চাটা।